নাটবল্টুর কাণ্ড কারখানা। এবার যদি এই ব্যবসাটা দাঁড় করিয়ে দিতে পারি তাহলে আর পেছনে তাকাতে হবে না। কিন্তু দাসপাড়ায় সকলেই ঘরে রেঁধে খায়, তাই দাসপাড়ার বাইরেও ভাবতে হবে। ওই দেখ বল্টু, চালা কাকা নতুন দোকান খুলেছে, খাবারের হোম ডেলিভারি। একদিন মাকে বলবো ঘরে রান্না না করে চেলা কাকার দোকান থেকে খাবার আনাতে, খেয়ে দেখবো কেমন বানাচ্ছে। আমিও মাকে বলবো, এতে চেলা কাকারও কিছু বিক্রি বাড়বে। এতদিন বাদে চেলা কাকা সৎ পথে রোজগারের চেষ্টা করছে, একটু উৎসাহ তো দিতেই হবে বল। আমরাও পয়সা দিয়ে খেয়ে যাব। ওটা হোম ডেলিভারি, হোমে বসে খেতে হয়। ঠিক তাই, চল চল, দেরি হয়ে যাবে স্কুলে। বৌমা বৌমা, শুনছো? হ্যাঁ মেসোমশাই বলুন। বৌমা, আমার গ্যাস ফুরিয়ে গেছে, রান্না করতে পারছি না, তোমার কাছে এক্সট্রা হবে? না তো মেসোমশাই, যে টাকা ছিল লাগিয়ে ফেলেছি। সর্বনাশ, কি যে করি! ও, আপনি আমার বাড়িতে রাতে খেয়ে যান। এ তুমি ডাকলে আসতেই পারি, কিন্তু বিষয়টা তো আর এক বেলার নয়, 4-5 দিনের আগে তো গ্যাস পাবো না, কি মুশকিল। দাদু, যতদিন না গ্যাস আসে তুমি চেলা কাকার হোম ডেলিভারিতে বলে দিতে পারো, হোমে বসে খাবে। বেশ ভালো বলেছিস, যাই ওকেই বলি গিয়ে। কিরে নাট, ভাবলি কিছু? না রে, কিছুই মাথায় আসছে না। সামনে পরীক্ষা, এখন ঘরটা না সারালেই চলছিল না। প্রায় 1 মাস টিউশন ক্লাস বন্ধ, কি করা যায় বলতো? তাই তো ভাবছি। আচ্ছা, করালি দাদুর তো বড় বাড়ি, বেশ কয়েকটা ঘর, একাই থাকে। চল দাদুকে গিয়ে একবার বলি একটা ঘর দিতে। দাদু দাদু, তোমাকে আমাদের একটা উপকার করতে হবে। উপকার? আমাকে এখন কে উপকার করে তার ঠিক নেই। শোনো না দাদু, আমাদের টিউশনের রুমটার ছাদ ভেঙে পড়েছে, না সারালে যে কোনো সময় একটা বিপদ ঘটে যাবে। সারানোর পর আবার রঙও করবে। হ্যাঁ তো, তোমার তো বড় বাড়ি, অনেক ঘর, তুমি বাড়িতে একাই থাকো, আমাদের একটা রুম খুলে দাও না ফর টিউশন। কি তোদের টিউশনির জন্য আমাকে ঘর খুলে দিতে হবে? আরে মাত্র তো 1 মাসের জন্য। হ্যাঁ, আমার খেয়ে দেয়ে কাজ নেই তো, তোদের জন্য আমি আমার ঘর খুলে দেব। ওসব আমার বাড়িতে হবে না। আরে দাদু, মাত্র 1 মাসের জন্য তো, আর তার আগেই যদি আমাদের কোচিং ক্লাসের ঘর ঠিক হয়ে যায় তাহলে আমরা আগেই চলে যাব। না না, আমার ঘর আমি দেব না। আর হ্যাঁ, পড়াশুনোয় মন থাকলে ঘর লাগে না, মাঠে গিয়েও করা যায়। যা যা, এখন বিরক্ত করিস না, আমার অনেক কাজ আছে। এ বাবা, এটা করালি দাদু একদম ঠিক করলো না। এখন যে কি হবে টিউশন ক্লাসের? সেটাই তো ভাবছি। যাই, বাড়ি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। সত্যি করালি দাদু এটা একদম ঠিক করেনি, একটা কিছু করতেই হবে। করালি দাদুকে বুঝিয়ে দিতে হবে কতটা ভুল করেছে। সত্যি পড়াশোনা নিয়ে কেমন করে বললো, খুব বাজে অপমান। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, চল যেতে যেতে বলছি। করালি বাবু আছেন? করালি বাবু, কি চাই? শুনলাম আপনার বাড়ি বিক্রি আছে, তাই যোগাযোগ করতে এসেছি। কে বললো আমার বাড়ি বিক্রি আছে? নিজের বাড়িতে পোস্টার লাগিয়ে রেখেছেন বাড়ি বিক্রি আছে, আর বলছেন কে বললো? কি সব বাজে কথা বলছেন? আমি বাড়ি বিক্রি করতে যাব কেন? কেন বিক্রি করতে যাবেন তা আমি কি করে বলবো? এই তো দেখুন না নিজের বাড়ির দেওয়ালে পোস্টার। কোন হতচ্ছাড়া বদমাশ এটা করেছে রে? আরে দাম কত চান বলুন না। আপনি গেলেন এখান থেকে। বল্টু, শুরু হয়ে গেছে আমাদের প্ল্যান সাকসেসফুল। হ্যালো, হ্যাঁ বলছি। আরে না না মশাই, আমি বাড়ি বিক্রি করব না। আরে রাখুন তো মশাই। উফ, কি যন্ত্রণা।
দাদু তোমার সকালের জল খাবার নিয়ে এসেছি। মাথা কিনে নিয়েছিস আর কি। ও দাদু, শুনলাম তুমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাইছো। এই কে বললো আমি বাড়ি বিক্রি করে দিতে চাইছি? আরে দাসপাড়ায় চারিদিকে পোস্টারে ছেয়ে গেছে। যত সব বাজে কথা, মোটেই আমি বাড়ি বিক্রি করতে চাইছি না। দাদু, বাড়ি বিক্রি করলে কিন্তু আমায় বলো, ভালো খরিদ্দার এনে দেবো। শুধু আমাকে বাড়ি বিক্রির 1% দিয়ে দিও। তুই গেলি? কি দেখছেন কর্মকর্তা আঙ্কেল? করালি বাবু বাড়ি বিক্রি করে দিতে চাইছে। হ্যাঁ তো, আমরা তো দাদুর সাথে দেখা করে এলাম। বললো বাড়ি বিক্রি করে বোনের বাড়ি চলে যাবে। কি হলো কে জানে, একবার দেখা তো করতেই হয়। ইয়েস পেয়ে যাবেন। হ্যাঁ একদম দাসপাড়াতে, প্রাইম লোকেশন, কিন্তু দামটা একটু বেশি পড়বে। ওকে দেন, নো প্রবলেম। হ্যাঁ আমি আপনাকে ফোন করব সব সেটেল করে। ওকে। ওয়ালি বাবু। এ কি নান্টু, আপনি হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপার? দেখুন দাদু, আমরা অলওয়েজ আপনাদের খিদমত খাটার জন্যই আছি। চেষ্টা করি আপনাদের সুবিধা অসুবিধায় পাশে তা দাঁড়াতে। আপনি আমার কোন সেবার কাজে লাগতে এসেছেন শুনি? শুনলাম আপনি নাকি বাড়ি বিক্রি করার নোটিশ দিয়েছেন। তা আমি থাকতে আপনি আবার কেন কষ্ট করতে গেলেন? আমাকে বললেই হতো, ভালো দাম পাইয়ে দিতাম। আমি বাড়ি বিক্রি করতে চাই না। হ্যাঁ? ভাবছেন আমি কমিশন খাবো? হ্যাঁ, আরে না, বিজনেস কি আর নিজের পাড়ায় চলে? আমি বাড়ি বিক্রি করব না, আপনি এখন আসুন। আর দাগ নাম্বার 16 বি, দাসপাড়া। দাও, প্রিন্ট দাও। কাগজ তৈরি, এবার হবে আসল মজা। এই হলো বাড়ির কাগজ। এটা দেখালেই বুড়োর সরসর করে ওই বাড়ি বিক্রি করে দেবে। দাদু, আমাদের একটা ঘর দেওয়ার ভয়ে তুমি বাড়ি বিক্রি করে দিচ্ছ? আরে ধুর, আমি বিক্রি করতে চাই না। তাই তো, আমার প্রাণের বাড়ি। কিরে বল্টু, কি বুঝছিস? আগুন জ্বলছে, দাও করে জ্বলছে। আমাদের ক্লাস করার জন্য ঘর দিল না, এবার ঠেলা বোঝাবো। খেলার নাম বাবাজি করে দেবো। এই, তোমরা কি করালি বাবুকে দেখেছো? দেখেছি, কেন বলুন তো? ওই বাড়ি বিক্রির ব্যাপার। হ্যাঁ, মন্টুর চায়ের দোকানে বসে আছে। যান। চল দেখি কি হলো। এই যে করালি বাবু, আরে আপনার বাড়ির তো কাগজপত্রই ঠিক নেই। কর্পোরেশন থেকে কাগজপত্র ঘেটে দেখলাম, ওল্ড ডিসপুট। আমার বাড়ি ডিসপুট? হ্যাঁ, এই তো দেখুন না, কাগজ দেখুন। এখন তো কেউ এই বাড়ি কিনতেই চাইবে না। আপনারা বয়স্ক মানুষ, একা থাকেন, কোথায় আমাদের বিশ্বাস করবেন তা না। আর যদি ফ্ল্যাট করেন তাহলে ওই একটা দক্ষিণ খোলা ফ্ল্যাট দিয়ে দেবো। ফ্ল্যাটের বারান্দায় ফুরফুরে হাওয়ায় বসে পায়ের ওপর পা তুলে চা খাবেন। শুনুন, আমি রিটায়ার্ড লয়ার, আমাকে কাগজ দেখাতে আসবেন না। আপনার পেপার ঠিক নেই, ভুয়ো। ও কি বলছেন দাদু? ঠিক বলছি, আমি যেন আপনার মুখ আর না দেখি। যান এখান থেকে। ঠিক আছে, আমিও দেখে নেব কি করে আপনি এই বাড়ি বাঁচান। না, ব্যাপারটা কিন্তু বেশ বাড়াবাড়ি জায়গায় চলে গেছে। আরে অত ভাবিস না, করেলি দাদু দুধের লয়ার, তাকে ঘোল খাওয়াতে পারবে না। চল কিচ্ছু হবে না, দরকার হলে আবার সব সামলে নেব। চল। আরে নান্টু বাবু, কি সৌভাগ্য, সরাসরি আমাদের মাঝে, আমাদের খোঁজে, আমাদের ডেরায়। কি ব্যাপার? একটা কাজে আমি এসেছি, যদি কাজটা করে দিতে পারো তাহলে মুনাফাই মুনাফা। আরে ফরমাইশ তো করুন, এই মুড়িলালের কাছে অসম্ভব বলে কিছু নেই। পারলি বাবু বাড়ি বিক্রি করতে চায় না, কিন্তু ওই বাড়ি আমার চাই। আর সেটা যদি আদায় করে দিতে পারো
তাহলে একটা ভালো টাকা কমিশন পাবে। তার মানে পড়ালি দাদুকে ওই বাড়ি থেকে ভোট আউট করতে হবে, তাই তো? না, করালি বাবু দুধে উকিল ছিলেন। সাধারণ পথে ভয় দেখিয়ে কিছু হবে না। সেটা যদি হতো আমিই পারতাম। অন্য পথ দেখতে হবে। অন্য পথ মানে? দাদু কিন্তু খুব ভূতে ভয় পায়, আমার কাছে পাক্কা খবর আছে। তাহলে তো কেল্লা ফতে লেগে পড় তোরা ভূত ভূত খেলায়। চেলা, তুই তো দাদুর বাড়িতে হোম ডেলিভারি করতে যাস। হ্যাঁ, ব্যাস ব্যাস, স্যার চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। শুধু কমিশনটা যেন মোটা হয় সেদিকটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমি চলি। আর হ্যাঁ, কোনোভাবেই যেন আমার নাম না ওঠে। আরে না না, আমরা প্রফেশনাল, এসব ব্যাপারে খুব খেয়াল রাখি। শোন চালা, তুই তো খাবার দিতে যাবি, তখন ছাদের দরজাটা খুলে রাখবি। ওকে। ও দাদু, ওরে বাবা, কে রে? এই জানলায় কেন তুই? দরজায় এসে ডাকতে পারিস না? ডেকেছি দাদু, তুমি শুনতে পাওনি? দরজা খোলো, খাবার এনেছি। দাদু, একা থাকো তুমি, কানেও ভালো শোনো না। এত বড় বাড়ি, তোমার যদি কিছু একটা হয়ে যায়, বাড়িটা বরং বিক্রি করে দাও। অত ছাড়া অনামুখো, আর যদি একবার এই কথা তোর মুখে আমি শুনেছি, তাহলে বলে দিলাম তোর কাছ থেকে খাবার নেওয়াই বন্ধ করে দেব। ওকে ওকে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, এসো। কি হলো, তুই বসে আছিস কেন? আমি খেয়ে নিতে পারবো। সে আমি জানি, তুমি খেয়ে হাত ধুয়ে শুয়ে পড়লে আমি যাব। একজন মানুষ খাচ্ছে, তাকে ফেলে রেখে যাওয়া যায় নাকি? আগে তো যেতিস। আগের কথা বাদ দাও দাদু, আমি এখন আর যাব না। তোমাকে এই কদিনে কেমন ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে খাইয়েই যাব। নাও খাও, যাও হাত ধুয়ে এসো। দাদু, এবার আমি গেলাম, তুমি দরজাটা ভালো করে আটকে শুয়ে পড়ো। ওরে বাপরে বাপ! কেমন সেজেছি বল? ও, পিলে চমকে চাপাটি হয়ে গেছিল। এখনো হৃৎপিণ্ডটা কেমন পিং পং বলের মতো লাফাচ্ছে। পড়ালি দাদু না হার্ট অ্যাটাক হয়ে যায়। সামলে ওস্তাদ। আপডেট কি? আমি অনেক ছলাকলা করে ছাদের দরজাটা খুলে রেখে এসেছি। রাস্তা একেবারে ফুল ক্লিয়ার ওস্তাদ। এবার বাকি খেলা খেলতে হবে। বেশ বেশ, নো ট্রেস। যা, তুইও মেকআপ নিয়ে নে, প্রয়োজনে ফিল্ডে নামবি। বেশ ওস্তাদ। করালি, করালি, কে কে? আমি এসেছি। আয় আয়, আমার সাথে আয়। কে কে ওখানে? না, কেউ তো নেই। ইস, এই চেলার ঝাল মশলা দেওয়া খাবার খেয়েই পেটটাই গোলমাল হয়ে গেছে। সব বদহজমের স্বপ্ন। না না, কাল থেকে বেটাকে বলতে হবে যেন খাবারে তেল মশলা কম দেয়। কিরে, তুই রেডি তো? একদম। যা, তাহলে সোজা পাইপ বেয়ে ছাদে উঠে যা। বাকি কাজটা তোর। ভালো করে চমকে দিবি, যাতে কাল ভোরেই ও বাড়ি ছেড়ে পকার পার হয়ে যায়। ওকে ওকে। ওঠ করালি, ওর সময় হয়ে গেছে। চল আমার সাথে। এ বাড়ি ছেড়ে, এ জগৎ ছেড়ে তোকে আমি নিতে এসেছি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। হ্যালো কর্নেল দাদু। হ্যাঁ বলো। না, বাবা তো বাড়ি নেই। ভয় পাচ্ছ ভূতের? আচ্ছা আচ্ছা, আমি পুরোহিত কাকুকে নিয়ে তোমার বাড়ি যাচ্ছি। না না, আজ তো স্কুল ছুটি। হ্যালো বল্টু, শোন, দাদু ভূতের ভয় পাচ্ছে, বলছে রাতে ভূত দেখেছে। ব্যাপারটা গোলমেলে লাগছে, কিন্তু আমি পুরোহিত কাকুকে নিয়ে দাদুর বাড়ি যাচ্ছি, তুইও চলে আয়। ওকে, রাখছি।
না না করালি বাবু, এই বাড়ির তো কোনো দোষ দেখলাম না। না 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 না, কিছু তো একটা আছেই। ওরে বাবা রে! আহা, আমি সারা বাড়ি পবিত্র গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দিয়েছি, আশা করি আর কোনো বিপদ হবে না। দাদু কোনো মানুষ ঢোকেনি তো? না না, আমি তো দরজা ভালো করে ভেজিয়েই শুয়েছিলাম, মানুষ ঢুকবে কি করে? আমার মনে হয় আপনি এই ঘটনাগুলো একবার বড় বাবুকে বলে রাখুন। এখন চলি, কেমন? আচ্ছা যাই, একবার বড় বাবুকে বলি। পথে কর্মকর্তাকেও নিতে হবে, পাড়ার মাথা বলে কথা। না 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 না, ওসব ভূত ভূত আমি মানি না। আমার নাম গোপী দ্বারকা। ওসব ভূত ভূত আমাকে দেখে পালায়। চিন্তা করবেন না করালি বাবু, আমি হাবিলদারকে বলে দিচ্ছি, ও আজ থেকে রাতে আপনার বাড়িতে গার্ড দেবে। মগর ও ভূত আছে আমি বিশ্বাস করে সাপ, ও আমাকে পাঠাবেন সাপ। হ্যাঁ, ও ভূত যদি ও আমার ও ঘাড় মুটকে দেয় তব? হ্যাঁ, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। শোনো, ওসব আগার মাগা ছাড়ো। তুমি আজ থেকে রাতে ওই করালি বাবুর বাইরে পাহারায় থাকবে, আর কোনো গড়বড় বুঝলেই আমায় খবর দেবে, কেমন? জি সাপ। সকাল থেকে তো কিচ্ছু খাননি, চলুন আপনাকে হরির দোকান থেকে গরম গরম কচুরি খাওয়াই। দেখবেন খেলে গায়ে জোর আসবে আর ভূতের ভয়টাও কমবে। চলুন। সকাল থেকে আমরাও কিছু খাইনি। ঠিক আছে, তোদেরও খাওয়াবো, চল। বুঝলি বলতো, ব্যাপারটা না আমার কিন্তু খুব সুবিধার লাগছে না। হ্যাঁ, আমারও। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ হয়তো দাদুকে ভয় দেখিয়ে বাড়িটা হাতাতে চাইছে। ঠিক বলেছিস। বলছি চল তাহলে ভূত দেখি, এমন সৌভাগ্য কেউ হাতছাড়া করে? হ্যাঁ চল চল। আচ্ছা, কিন্তু ভূত তো রাতে দেখা করতে আসে। তাহলে রাতেই যাবো, হাবিলদার আঙ্কেল তো পাহারা দিচ্ছে। তাতে যদি কাজ হয় তো হয়েই গেল, নইলে কাল রাত থেকে আমাদের অনুসন্ধানে নামতে হবে। মামা বললো হাবিলদার কাকা নাকি কালকে খুব ভয় পেয়েছে, জ্বরও এসেছে ভয়ে। ব্যাপারটা বড়ই গোলমেলে, বুঝলি চিমটি। আজ রাত্রে যা করার করতে হবে। কি করবি ভাবছিস? আজ রাতে আমাদের সরে জমিনের তদন্ত করতে হবে। শোন, রাতে আমরা তিনজনে পাহারায় থাকবো। চিমটি, তুই থাকবি দাদুর ঘরে, যাতে ভূতে দাদুকে আক্রমণ করতে না পারে। আর আমরা থাকবো বাইরে। বড়বাবুকেও সঙ্গে রাখতে হবে, তবে দূরে দূরে। বড়বাবুকে দেখলে ভূত হয়তো আর সামনে আসবে না। তাহলে আমাদের প্ল্যানটা মামাকে জানাই। হ্যাঁ জানা, তবে আমরা ভূত ধরতে যাচ্ছি এটা বাড়ির কেউ মেনে নেবে না। তাই যে যার বাড়িতে বলবো অন্যের বাড়িতে রাত জেগে পড়বো। সামনে পরীক্ষা, সবাই মেনে নেবে। ওকে, আমি বাড়ি ফিরেই মামাকে ফোন করছি। হ্যালো মামা, আমি চিমটি বলছি, আমাদের কিছু প্ল্যান আছে ভূত নিয়ে। হ্যাঁ হ্যাঁ শুনি। ওফ, কি মুশকিল। চোর ছেঁচোর ধরা যায়, কিন্তু ভূত? ওকে, তোরা যখন বলছিস আমি তৈরি থাকবো, পজিশন বুঝে। তোমাকে সাহস দিতে এলাম। রাতে একা থাকছো, ভয় পাচ্ছো, সেটা তোমার বয়সী মানুষের জন্য একেবারেই ভালো না। বাবা বাবা, খুব যে দায়িত্ববান হয়ে উঠেছিস। শোনো দাদু, আমরা এসেছি, এটা তুমি কাউকে বলবে না। আমি আবার কাকে বলতে যাব? দাদু, তোমার খাবার এনেছি। দাদু, আজ তাড়াতাড়ি খেয়ে নাও, আমার একটা কাজ আছে। এত তাড়াতাড়ি খেয়ে নেব? না না, তুই যা, আমি পরে খেয়ে নেব। না না, বুড়ো মানুষ একলা একা খাবে কি? চলো, আমি দিয়ে দিচ্ছি। বাবা, আমার বুড়ো হওয়া নিয়ে আমার যত না চিন্তা, তার থেকে এদের বেশি চিন্তা। তুই দাদুর পাশে থাকবি, সাহস দিবি। ঘরে কিছু হলে তুই আটকাবি। আমরা বাইরে গেলাম, চল বল্টু। শোন, একটা ভালো জায়গা দেখে লুকিয়ে পড়তে হবে, যেখান থেকে দাদুর বাড়ির দরজা দেখা যায় আর ছাদের পাইপটার দিকেও লক্ষ্য রাখা যায়। তুই লুকিয়ে পড়, লুকিয়ে পড়।
বল্টু ভূত পাঁচিল বেয়ে নামলো। হ্যাঁ অ্যাকশন। বাবা গো, ছাল চাপড়া উঠে গেল গো, ছাল চাপড়া উঠে গেল। বাবা বাবা, বাস, এটা কি লাগলো রে? উহ, দাদু তোমার ভূত ধরা পড়েছে, ওই দেখো। এরা কাজা রে। উহ, চেলা আঙ্কেল আর কাকাতুয়া আঙ্কেল ভূত সেজে তোমাকে ভয় দেখাচ্ছিল। এই, কে তোদের পাঠিয়েছে? বল বল শিগগিরি। নান্টু বাবুর কথায় কাজ করেছি। দাদুকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করে বাড়ি বিক্রি করতে চেয়েছিল। আর আমি নান্টুকেও থানায় ডেকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ নাট বল্টু অ্যান্ড মাই ভাগ্নি চিমটি। ভাগ্যিস তোরা ছিলি, নইলে কি যে হতো আমার। এই শোন, যতদিন না কোচিং ঘর সারানো হচ্ছে ততদিন তোদের ক্লাস এখানেই হবে। এটা তোদের পুরস্কার। থ্যাংক ইউ দাদু। দাদু তোমার বাড়ির মালিকানা তোমারই রইলো, না চিন্তা, ডুব ফুর্তি।